হ্যালো টেস্ট, আমি সুজন বর্মন। সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম। প্রথমেই কিছু কথা বলি। দেখো, আমার এই যে ক্লাসগুলো তোমরা করছো, আশা করি তোমাদের খুবই ভালো লাগছে এবং খুবই উপকারে আসছে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ওকে, যেন আমি নতুন ক্লাস আপলোড করলে যেন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, তো আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রিপোজিশনের ক্লাস 5। আজকে আমি যে দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, সেই দুটো প্রিপোজিশন হচ্ছে বিফোর আর ইন ফ্রন্ট অফ। ওকে, তো কোনটি কোন অর্থে কি কথায় ইউজ করা হয় বা একটি বাক্যের কথা ইউজ করা হয় সেগুলিকে আজকে আমরা আলোচনা করতে চলেছি। সকলে একটু মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের পর থেকে তোমাদের যে বিফোর আর ইন ফ্রন্ট অফ এর নিয়ে যে তোমাদের ডাউট, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বিফোর যদি আমি দেখি, বিফোর আমরা ইউজ করে থাকি আগে অর্থে। কি অর্থে? আগে। বিফোর আমরা ইউজ করে থাকি কি অর্থে? আগে অর্থে। ওকে, যেমন হি ক্যাম, সে এসেছিল বিফোর হার, তার আগে এসেছিল। ধরো একজন দুজন দুজন একজন ছেলে কি করছে, বয় কি করেছে, যে একটি মেয়ের, গার্ল এর আগে এসেছে, সুতরাং আমি বলতে পারি বিফোর। এক্ষেত্রে আমরা বলবো বিফোর। ওকে, তাহলে মেয়েটির আগে এসেছে ছেলেটি, বিফোর। আমি মধ্যে কথা বলতে যাচ্ছি, এটা যদি আমি আগে অর্থে বোঝাতে চাই তাহলে আমি অবশ্যই কি কি ইউজ করব, বিফোর ইউজ করব। এবার দেখো নেক্সট এক্সাম্পল, দেখো চলে আসো। সি উইল ফিনিশ, সে কাজটি শেষ করবে, ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করবে বিফোর দে ক্যাম। বিফোর মিনস আগে, দেখো দে ক্যাম তারা আসার আগে। তাহলে এখানে বিফোর আমরা কি ইউজ করলাম, কি অর্থে ইউজ করলাম? আমরা আগে অর্থে ইউজ করলাম। বিফোর আমরা কি কোন অর্থে ইউজ করলাম? আগে অর্থে। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসি নেক্সট। দেখো, বিফোর আমরা ইউজ করে থাকি, দেখো বিফোর আমরা ইউজ করে থাকি, দেখো সামনে অর্থেও আমরা ইউজ করে থাকি। ওকে, অথবা সামনে অর্থ, যেমন বিফোর মিনস সামনে, এবং ইন ফ্রন্ট অফ লিখে রাখো খাতায়, ইন ফ্রন্ট অফ। ওকে, ইন ফ্রন্ট অফ, ইনটা কিন্তু আলাদা, ফ্রন্টটা আলাদা। ওকে, ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সামনে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সামনে। তো আমি কি বলতে চাচ্ছি, তো বিফোর সামনে অর্থে ইউজ করা হয় এবং ইন ফ্রন্ট অফও কি অর্থে ইউজ করা, সামনে অর্থে ইউজ করা হয়। যেমন এক্সাম্পল আমি বলতে পারি, হি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে ছিল, বিফোর হার, তার আগে বা তার সামনে। অর্থাৎ মেয়েটির সামনে ছেলেটি কি ছিল, দাঁড়িয়েছিল। তাহলে বলছে দেখো, হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর হার, সে কি করেছে, মেয়েটির সামনে কি করেছিল, দাঁড়িয়েছিল। তাহলে এখানে বিফোর যে আমি ইউজ করলাম, কি অর্থে ইউজ করলাম, সামনে অর্থে। ওকে, এবার এখানে দেখো আমি কি বলেছি, কমলা সেড দোজ ওয়ার্ডস, কমলা এই কথাগুলি বলেছিল, ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে। ইন ফ্রন্ট অফ মিনস, এটা আমি বললাম সামনে, সামনে অর্থাৎ আমরা এখানে বিফোরও ইউজ করতে পারি। ওকে, বিফোরও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আবার এইখানে আমরা ইন ফ্রন্ট অফও ইউজ করতে পারি। ওকে, যদি আমি সামনে অর্থে বোঝাতে চাই তাহলে আমি বিফোর ইউজ করতে পারি, ইন ফ্রন্ট অফ ইউজ করতে পারি। আগে অর্থে হলে আমরা বিফোর ইউজ করব। যদি আমরা সামনে অর্থে ইউজ করি তাহলে বিফোরও ইউজ করা যায়, ইন ফ্রন্ট অফ ইউজ করা যায়। কিন্তু কিছু একটা রুলস রয়েছে যেটা আমাদের বুঝতে হবে। আমি আবার বললাম, বিফোর হচ্ছে সামনে অর্থে, ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে অর্থে। হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর হার, তার সামনে। কমলা সেড দোজ ওয়ার্ডস ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে। এখানে আমরা বিফোর ইউজ করতে পারি, ইন ফ্রন্ট অফ ইউজ করতে পারি। কিন্তু একটা জায়গায় গোলমাল, সেটি দেখো, এইটি হচ্ছে মেন রুলস এখানকার। দেখো, বিফোর আমি কি বললাম, দেখো বিফোর আমি কি বললাম, আগে অর্থে ব্যবহার করা, সামনে অর্থে। যদি তোর সামনে অর্থে ইউজ করা হয়, কি অর্থে, সামনে অর্থে।
দেখো কি অর্থে ইউজ করা হবে, সামনে অর্থে ইউজ করা হবে। তো আমরা কি জানবো, আমরা জানবো, দেখো আমরা মাথায় রাখবো এই যে ইন ফ্রন্ট অফ আছে না, ইন ফ্রন্ট অফ আমরা লিভিং থিং, ওকে, অথবা নন লিভিং থিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, নন লিভিং থিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি যদি আমরা সামনে অর্থে ইউজ করতে চাই। ওকে, বিফোর আমরা কি, বিফোর হচ্ছে লিভিং থিং এর ক্ষেত্রে ইউজ করব। বিফোর হচ্ছে লিভিং থিং এর মানে যে থিংগুলো লিভিং অর্থাৎ বসবাস করে থাকে নর্মালি, যেমন চলাফেরা করতে পারে যে সমস্ত জিনিসগুলো, সেগুলো বা প্রাণীর ক্ষেত্রে ইউজ করা হয়। আবার যেগুলো নন লিভিং থিং মানে যেগুলো জড় পদার্থ, লিভিং হচ্ছে প্রাণী এবং নন লিভিং হচ্ছে জড় পদার্থ। তো আমি বলছি দেখো বিফোর আমরা লিভিং থিং এর ক্ষেত্রে ইউজ করব অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে ইউজ করব, এবং ইন ফ্রন্ট অফ আমরা লিভিং থিং এর ক্ষেত্রে ইউজ করা যায়, নন লিভিং থিং এর ক্ষেত্রে ইউজ করা যায়। আমি আবার বলছি, বিফোর আমরা ইউজ করব কেবলমাত্র যদি সামনে অর্থে বোঝাই, তাহলে লিভিং থিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব, বা লিভিং বিং এর ক্ষেত্রে ইউজ করব, সরি লিভিং বিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব, এবং ইন ফ্রন্ট অফ আমরা ইউজ করব নন লিভিং থিং এর মধ্যে ইউজ করব। ওকে, এবং সেটা লিভিং বিং এর মধ্যে ইউজ হবে। এবার বিষয়টা দেখো আমি কি বলছি, বিফোর শুধুমাত্র লিভিং বিং এর ক্ষেত্রে বা লিভিং থিং এর ক্ষেত্রে, ওকে, এবং ইন ফ্রন্ট অফ শুধুমাত্র আমরা ইউজ করব নন লিভিং থিং অথবা নন লিভিং থিং, যে কোনো একটা লিভিং বিং অথবা নন লিভিং থিং যে কোনো একটার ক্ষেত্রে আমরা ইউজ করবো, কোনো সমস্যা নেই। এবার দেখো, আশা করি বুঝতে পারছো। নীলিমা ওয়াজ স্ট্যান্ডিং, নীলিমা কি করেছিল, দাঁড়িয়েছিল। এবার দেখো বিফোর ইন ফ্রন্ট অফ মাই কার, আমার গাড়ির সামনে। এবার এখানে দেখো এই যে মাই কার এটা কি, মাই কার এটা কি লিভিং না নন লিভিং থিং, এটা কি প্রাণী না জড়বস্তু? মাই কার হচ্ছে এটা একটা হচ্ছে মাথায় রাখবো জড়বস্তু অর্থাৎ নন লিভিং থিং। কোন লিভিং থিং? নন লিভিং থিং। যদি নন লিভিং থিং হয় তাহলে তো বিফোর হবে না, ইন ফ্রন্ট অফ হবে। আমি একটু আগে বললাম যে বিফোর কেবলমাত্র লিভিং থিং এর ক্ষেত্রে অর্থাৎ লিভিং বিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, কিন্তু ইন ফ্রন্ট অফ আমরা ইউজ করে থাকবো লিভিং বিং অথবা নন লিভিং বিং এর ক্ষেত্রে। ওকে, নন লিভিং থিং এর ক্ষেত্রে। এবার দেখো হি হ্যাজ টু অ্যাপিয়ার বিফোর কোর্ট অন মন্ডে, তাহলে হি হ্যাজ টু অ্যাপিয়ার, তাকে অ্যাপিয়ার হতে হবে বিফোর কোর্ট। এবার তোমরা বলতে পারো, অনেকে বলতে পারো যে কোর্ট, এই কোর্ট তো এখানে বোঝানো হয়েছে যে আদালত অর্থাৎ কোনো একটা নন লিভিং থিং অর্থাৎ যেটি জড় পদার্থ আমরা ইউজ করে থাকি বলে থাকি নর্মালি, কিন্তু না, এখানে দেখো হি হ্যাজ টু অ্যাপিয়ার, তাকে হাজিরা দিতে হবে বা তাকে হাজিরা দিতে হবে বিফোর কোর্ট। কোর্ট বলতে এখানে আমরা বুঝবো, কোর্ট বলতে এখানে আমরা বুঝবো জাজ, JUDG, জাজ। জাজ মিনস, জাজ হচ্ছে, জাজ মিনস কি, এই জাজ মিনস হচ্ছে আমরা জানবো বিচারক। বিচারকের সামনে তাকে কী করতে হবে, হাজিরা দিতে হবে। বিচারকের সামনে তাকে কী করতে হবে, হাজিরা দিতে হবে। তাহলে এবার এখানে কি করলাম, বিচারক কি লিভিং বিং। ওকে, যদি লিভিং বিং এর ক্ষেত্রে হয় তাহলে তো আমরা অবশ্যই বিফোর বসাবো, সেক্ষেত্রে আমরা বসেছে বিফোর। এখানে কখনোই ভুল করবে না যে কোর্ট বলতে আমরা বলতে পারি যে এখানে নন লিভিং থিং, নো, এটা নন লিভিং থিং নয়, এটি হচ্ছে লিভিং বিং। ওকে, এবার দেখো ই পার্ক ইজ কার, সে তার গাড়িটি দাঁড় করিয়ে রেখেছিল বিফোর ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। এবার দেখো যে বিল্ডিং এটা কি লিভিং থিং, লিভিং বিং না নন লিভিং থিং? এটা নন লিভিং থিং। যদি নন লিভিং থিং হয় তাহলে তো অবশ্যই আমরা বিফোর বসাবো না, ইন ফ্রন্ট অফ বসাবো। আমি বললাম একটু আগে যে বিফোর আমরা ইউজ করব লিভিং বিং এর ক্ষেত্রে, এবং ইন ফ্রন্ট অফ আমরা ইউজ করব লিভিং বিং এর ক্ষেত্রে এবং নন লিভিং বিং এর ক্ষেত্রে, থিং এর ক্ষেত্রে। ওকে, যে ইন ফ্রন্ট অফ দুটোর ক্ষেত্রে ইউজ করা হয় আর বিফোর শুধুমাত্র লিভিং বিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। তো আশা করি তোমাদের বিফোর আর ইন ফ্রন্ট অফ নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বিদায়। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল দ্য এন্ড। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বিদায়।